হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আজকে চলো চলে যাই রাজস্থানে। রাজস্থানের ফেমাস একটা স্ট্রিট ফুড, সেটা হলো কাটোরি চাট। আরে না, কাটোরি চাট খাওয়ার জন্য রাজস্থান যেতে হবে না, এখন বাড়িতেই বানিয়ে ফেলবে। আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি একদম ঝটপট কাটোরি চাট তোমরা বাড়িতেই কিভাবে বানাবে। সবার আগে চলো কাটোরির ভেতরের যে ফিলিংটা হবে সেটা বানিয়ে নিই। আমি কিন্তু এখানে একটু ঘুগনির মতন করে বানিয়ে নেব, তাই এখানে সবার আগে দিয়ে দিলাম তেল। আর ঘুগনিতে যেরকম ছোট ছোট করে আলু দেওয়া হয় সেরকম কিন্তু ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটুখানি গোটা সাদা জিরে। তারপরে নিয়ে নেবো আদা রসুন পেঁয়াজ, একদম খুব ভালো করে ফাইনলি এখানে চপ করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেবো মোটামুটি 3 চামচের মতন। তোমরা চাইলে কিন্তু পেস্টও ইউজ করতে পারো, আমি এখানে কিন্তু খুব ভালো করে কুচি করে নিয়ে তারপরে এতে দিয়ে দিলাম 3 চামচ। এবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো যখন তেলটা ছেড়ে এসছে তখন কিন্তু এই আলুটা আবারও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প একটুখানি নুন, একটুখানি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সবকটা মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন দেখবো একটু তেল ছেড়ে এসছে তখন তাতে দিয়ে দেবো 1 কাপ মতন গরম জল দিয়ে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করব। 10 মিনিট পর কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের ঘুগনি। তারপরে এতে দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা, সামান্য একটুখানি গরম মশলা আর ভাজা গুঁড়ো মশলা। তার মধ্যে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিলাম, নিয়ে এতে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের ঘুগনি কিন্তু একদম রেডি। এবার চলো কাটোরিটা বানানোর পালা। তাই একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো 1 কাপ মতন ময়দা। এখানে আমি বাটির মাপ করে নিচ্ছি, তোমরা কাপের মাপ করে নিতে পারো। আর দিয়ে দেবো অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর সামান্য একটুখানি নুন। আর দেবো 1/2 চামচ মতন কালো জিরে, তোমরা কিন্তু এখানে জোয়ানো একটু ক্রাশ করে ইউজ করতে পারো। এবার দেখো হাত দিয়ে খুব ভালো করে কিন্তু রিফাইন তেলটা মাখিয়ে নেবো ময়দার সাথে। দেখো এরকম দলা করলে দলা হয়ে যাচ্ছে আর হাত দিলেই ভেঙে যাচ্ছে, এরকম ভাবেই কিন্তু তৈরি করতে হবে, তাহলে কিন্তু কাটোরিটা ভীষণই খাস্তা হবে। এটাই কিন্তু ট্রিক। তো এবার খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এবার এই ডোটা মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপরে দেখো ছোট ছোট করে গোলা কেটে নিলাম, নিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে গোল করে নেব। নিয়ে এবার বেলে নেব লুচির মতন করে, একটু পাতলা করেই বেলতে হবে। খুব ভালো করে গোল করে লুচির মতন করে বেলে নিলাম। সুন্দরভাবে বেলে নেওয়ার পর কিন্তু এরকম কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিতে হবে, তাহলে কিন্তু লুচির মতন ফুলবে না, খুব সুন্দরভাবে ক্রিস্পিও হবে। এবার দেখো এরকম করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, কাটোরি, ওরা কিন্তু কাটোরি বলে। তো এই কাটোরির মতন করেই এটাকে শেপ দেব। তাই আমি এটা বাইরে, যেহেতু বাঙালি কাটোরি আর বলতে পারছি না, বাটিই বলছি, বাটির বাইরে কিন্তু ঠিক এইভাবে ময়দাটা আটকে নিতে হবে। আমি যেভাবে করছি এভাবে করলে কিন্তু দেখবে শেপটাও খুব সুন্দর আসবে। আর সাইডগুলো কিন্তু এই এজেসগুলো এইভাবে কাট করে নেবে, তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে, একদম ক্লিন একটা শেপ আসবে। দেখো বাটির সাইডে কিন্তু এজেসগুলো কেটে নেওয়ার পর শেপটা কিন্তু আরো প্রমিনেন্ট হয়েছে। এবার চলো এটাকে একদম ডিপ ফ্রাই করার পালা। আমি আগে থেকেই কড়ায় তেল বসিয়ে দিয়েছিলাম, যেহেতু এখানে অনেকটা তেল লাগবে তাই আমি এখানে একদম ভালো করে গরম করে নিয়েছি। আর এই দেখো বাটিটা এতেই দিয়ে দিলাম। তেলটা কিন্তু সবসময় দেখবে গরম হওয়াটা ভীষণই জরুরি। বাটিটা দেওয়ার পর কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না করবে, এটা একটু টাইম লাগে। আর দেখো দেওয়ার পর কিন্তু 2 থেকে 3 মিনিট পর কি সুন্দরভাবে কিন্তু বাটিটা ছেড়ে আসছে। দেখো একটা সাঁড়াশি দিয়ে বাটিটা আলতো করে তুলে নেব। বাটিটা তুলে নেওয়ার পর কিন্তু দেখো খুব সুন্দর একটা বাটির শেপেই চলে আসবে। এটা কিন্তু দারুণ দেখতে লাগছে, তাই না? একদম বাটির মতন। আর এটা কিন্তু খুব ভালো করে গোল্ডেন ফ্রাই আমাদের করতে হবে, তাই একদম লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবে, একদম বাড়াবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর এইভাবে গরম তেল দিয়ে দিয়ে কিন্তু একদম একটা গোল্ডেন ব্রাউন আমাদের বানিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, একদম গোল্ডেন ফ্রাই হয়েছে না? এবার চলো এই কাটোরিটাকে তেল থেকে একদম তুলে নেওয়ার পালা। ব্যাস, তেল থেকে তোলা হয়ে গেছে। এরকম আরও একটা বানিয়ে নিয়েছিলাম। ব্যাস দেখো আমাদের কাটোরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা ডেকোরেশনের পালা।
আমি এখানে যে ঘুগনিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কাটোরিতে। তোমরা কিন্তু ঘুগনির বদলে এখানে আলু কাবলির মতন করে দিয়েও এটা ট্রাই করতে পারো, যেরকম করে আমরা আলু কাবলি বানাই সেরকম করেও কিন্তু এই ফিলিংটা তোমরা ইউজ করতে পারো। আমার কিন্তু কাটোরির মধ্যে ঘুগনি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, আর রাজস্থানেও কিন্তু এরকমই করে, তাই আমি এটাই বেশি ভালো লাগে, তাই আমি এটাই করি। তো সবার ফার্স্টে কিন্তু এরকম ঘুগনি দিয়ে ফিল করে দিলাম, আর তারপরে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ আর শসা খুব ভালো করে কুচি করে নিয়েছি, দুটোর মধ্যে দিয়ে দিলাম, দুটো কাটোরির মধ্যে। এবার দিয়ে দেবো ওপর থেকে একটুখানি চাট মশলা, আর দেবো ফেটিয়ে রাখা টক দই। এতে আমি টক দইতে কিন্তু নুন চিনি আগে থেকেই দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম টক দইটা। তারপরে দিয়ে দেবো টক মিষ্টি তেঁতুলের পাল্প। তারপরে এখানে দিয়ে দেবো অল্প একটু করে ভাজা মশলা, যেটা তোমাদের বললাম ধনে জিরা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওপর থেকে ঝুড়ি ভাজা, তোমরা যে যতটা পরিমাণ ভালোবাসো ততটাই দেবে। তারপরে দিয়ে দেবো বাদাম ভাজা। এবার দিয়ে দেবো অল্প একটুখানি লেবুর রস, আর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু করে ধনেপাতা। ব্যাস, আমাদের কিন্তু রাজস্থানের বিখ্যাত কাটোরি চাট একদম রেডি হয়ে গেল। বাড়ির সকলকে খাওয়াও আর মন জয় করে ফেলো। আর আমার এই ঝটপট রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ফেসবুকের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নিও, আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।